এইচএসসি স্টুডেন্টরা তোমাদের যদি মডিফায়ার্স এ বলে প্রোনাউন ইউজ করতে তাহলে তোমরা কিভাবে ইউজ করবা? দেখো, প্রোনাউনের যে প্রকারভেদগুলো আছে সবগুলা কিন্তু তোমাদের মডিফায়ার্স এ লাগে না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন, এই তিনটা যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের মডিফায়ার্স এ প্রোনাউন শেষ। যেইখানে তোমাদের ব্র্যাকেটের ভিতর বলবে, এখানে নিচে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে। এখানে বলা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইউজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আরেকটাতে বলা আছে ইউজ এ রিলেটিভ প্রোনাউন, আরেকটাতে বলা আছে ইউজ এ পজিটিভ প্রোনাউন। তার মানে তুমি যদি ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ আর পজিটিভ প্রোনাউনটা চিনে যাও তাহলে মাত্র তুমি 5 সেকেন্ডেই মডিফায়ার্সটা করে ফেলতে পারবে। যেখানে তোমাকে বলবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করতে, সেইখানে তুমি কি করবে জানো? দিস অথবা দ্যাট ইউজ করে দিবা যদি সিঙ্গুলার হয়, আর যদি প্লুরাল হয় তাহলে তুমি দিস অথবা দোস ইউজ করে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। যেমন দেখো, এখানে শূন্যস্থান দেয়া আছে, তারপর বলছে ইজ মাই পেন, আবার ব্রেকেটে বলছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলা কি? দিস দ্যাট অথবা দিস দোস। ইজ মাই পেন, ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে আমরা সিঙ্গুলার ইউজ করতে পারবো। তাহলে আমি এখানে অ্যান্সার লিখতেছি দিস, দিস ইজ মাই পেন হয়ে যাবে, অথবা দ্যাট, দ্যাট ইজ মাই পেন, অ্যান্সার হয়ে যাবে।